হ্যালো গাইস, ওয়েলকাম টু আরিফ অল টাইম। আজকে আমরা চলে এসেছি শেরপুর জেলার গজনীতে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব গজনীতে কি কি আছে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। গজনীতে ঢোকার পথে আপনাদের প্রথমেই টোল দিতে হবে যাত্রী প্রতিজন 20 টাকা, মোটরসাইকেল 90 টাকা এবং সিএনজি 150 টাকা। আমি আজকে আপনাদেরকে যা যা দেখাবো এটা হয়তো অন্যান্য কোনো ইউটিউবার দেখাবে না, তাই এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, না হলে কিন্তু আসল ফিলটা পাবেন না। অনেকে ভাবে শুধু বান্দরবন অথবা রাঙামাটি চট্টগ্রামের দিকেই পাহাড় আছে, নদী আছে, কিন্তু এই শেরপুর জেলায় ময়মনসিংহ বিভাগের ভিতরেও যে এমন কিছু আছে এটা হয়তো আপনারা জানেন না। এটি শেরপুর গজনী অবকাশে অবস্থিত। আমি যদি আরেকটু নিচে নামি তাহলে আপনারা প্রপার ভিউটা পাবেন। আমি যদি এখন এই ভিউটার সাথে বান্দরবনের কোনো একটা কথা বলি তাহলে হয়তো আপনারা বলবেন কার সাথে কিসের তুলনা, কিন্তু আসলে কিন্তু এটা আমাদের শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে অবস্থিত। জিপ লাইন, তো আমরা এখন ঝুলন্ত ব্রিজের এই পাশে এসে পড়েছি। ঝুলন্ত ব্রিজের প্রতিজন আসতে খরচ হলো 20 টাকা। সামনে জিরাফের মতো কিছু মূর্তি দেখা যাচ্ছে। জিরাফ নাকি, এটা কি ডাইনোসর? হ্যাঁ, চলুন ডাইনোসরের ওই জায়গায় যাওয়া যাক। ডাইনোসরের মূর্তির ঠিক সামনেই রয়েছে ছবি তোলা স্পট আই লাভ গজনী। এটা কিন্তু দ্বিতীয়টা, আরও একটা আছে ওই পাশে, ওটাও আমরা আপনাদেরকে দেখাবো। হয়তোবা এর পার্ট 2 হবে, কারণ জায়গাটা অনেক বড়, এক ভিডিওতে এতগুলো জায়গা দেখানো সম্ভব নয়। তো আপনারা, আমি মনে করি পার্ট 2টাও দেখবেন এবং মজা পাবেন। এই ভিডিওর দ্বিতীয় পাঠে আপনারা যা যা দেখতে পাবেন, গারুমা ভিলেজ, উঁচু নিচু অনেক ধরনের পাহাড়, এখন আমি আছি গজনী টাওয়ারে, ওয়াচ টাওয়ার, ভাসমান সেতু এবং গজনী বোট ক্লাব। আপনারা হয়তো জানেন না এখানে চিড়িয়াখানাও আছে।